রংপুর রাইডার্সের কাছে পাত্তাই পেল না ঢাকা ক্যাপিটালস। বিপিএলের প্রথম দিনে ঢাকা ক্যাপিটালসকে রীতিমতো ঢোলাই করেছেন নুরুল হাসান সোহানের দল। রংপুর রাইডার্স ঢাকা ক্যাপিটালসকে 192 রানের কঠিন একটি টার্গেট ছুড়ে দিয়ে জয় তুলে নিয়েছেন 30 রানের ব্যবধানে। লক্ষ্যটা বড় হলেও ঢাকা ক্যাপিটালসকে আশা দেখিয়েছিলেন দলটির দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস। উদ্বোধনী জুটিতেই আসে 65 রান। এরপর অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারাতে হয়েছিল দলটিকে। দায়িত্ব নিতে পারেনি ঠিকমতো দলটির আর কোনো প্লেয়ার। শেষ পর্যন্ত ঢাকার ইনিংস থেমে যায় 151 রানে। দলের হয়ে সর্বোচ্চ 27 বলে 31 রান আসে লিটনের ব্যাট থেকে। 21 বলে 30 রান করে ঘরে ফিরে যান তানজিদ। রংপুর রাইডার্সের বোলারদের মধ্যে একাই 4টা উইকেট তুলে নিয়েছেন দুর্দান্ত ছন্দে থাকা শেখ মাহেদী। তবে প্রথম দিকে ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা উইকেট পড়লেও মাঝপথে রংপুর রাইডার্সকে শক্ত ভিত গড়ে দিয়ে যান ইফতেখার আহমেদ ও সাইফ হাসান। সেই ভিতের ওপর দাঁড়িয়ে ঢাকা ক্যাপিটালসকে 192 রানের চ্যালেঞ্জিং পাইয়ে দেন সোহান ও খুজদিল শাহ। 33 বলে 40 রান করে সাজঘরে ফিরে যান সাইফ। কিছুটা সময় পর 38 বলে 49 রান করে সাজঘরে ফিরেন ইফতেখার। এরপর খুজদিলকে সঙ্গে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে এগিয়ে যান সোহান। এরপর অধিনায়ক সোহানও 11 বলে 25 রান করে সাজঘরে ফিরে যান এবং রংপুর রাইডার্সকে শেষ সময়ে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়ে আসেন খুজদিল। এই ব্যাটার শেষ দিকে ব্যাট হাতে নিয়ে তাণ্ডব চালিয়ে যায় এবং তাণ্ডব চালিয়ে রংপুরকে নিয়ে যান 190 ঘরে। খুজদিলের 23 বলে 3 ছক্কা ও 4-এ 46 রানের ইনিংসে 6 উইকেটে 191 রানের থেমে যায় রংপুরের ইনিংস।